স্বামী শাশুড়ি দেওর খেতে বসেছে। মাছের ঝোলের বাটিটা বয়ে আনতে গিয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল ইলার। মাথাটা টাল খেয়ে গেল। কোনো মতে দেয়াল ধরে সামলালো নিজেকে। শরীরের আর দোষ কি? সেই কোন সকালে দুটো রুটি আর এক গ্লাস চা খেয়েছে। বেলা 2:30 বাজতে চলেছে। সেই খাবার কখন হজম হয়ে গেছে। খিদে পেট চুই চুই করছে। কিন্তু রান্না সারা না হলে, সকলের খাওয়া না হলে নিজে খাবে কি করে? ভারী পেট নিয়ে ইদানিং কাজ করতে খুবই কষ্ট হয়, সামলে উঠতে পারে না। শাশুড়িকে কষ্টের কথা যদি মুখ ফুটে বলে ফেলে তো শুনতে হয়, এটুকু কষ্ট না করলে, এ সময় কাজের মধ্যে না থাকলে, শুয়ে বসে থাকলে নাকি বাচ্চারই ক্ষতি হয়। কাজের মধ্যেই তো থাকে ইলা, প্রতিবাদ করে কোনো লাভ নেই, এতদিনে সেটা জানা হয়ে গেছে। মাছের ঝোল মুখে নিয়ে অলোক চেঁচিয়ে উঠল, কি বানিয়েছো এটা? এত ঝাল দিয়েছো কেন? বেশি ঝাল হয়ে গেছে নাকি? ভয়ে ভয়ে বলল ইলা। তোমার মা কি তোমাকে রান্নাটাও করা শেখায়নি? হ্যাঁ, কোনো কাজই তো পারো না। সামান্য কয়েকটা কাজ করতেই সারা দিন লেগে যায়। হ্যাঁ হ্যাঁ করে হাওয়াতে থাকো কুত্তার মতো জিভ বের করে। মনে হয় লাথি মেরে ঘর থেকে বের করে দিই। অলোক পা উঠিয়ে লাথি মারার ভঙ্গি করে বলে। একটু পেছনে সরে গিয়ে ইলা ক্লান্ত গলার প্রতিবাদ করতে চায়। এই অবস্থায় কাজ করতে কষ্ট তো হবেই। খাওয়া ফেলে উঠে দাঁড়ালো আলোক। রাগে মুখ লাল হয়ে গেছে। মুখের ওপর কথা? কত বড় স্পর্ধা এই রোগা প্যাংলা মেয়ের! যাকে পায়ের নিচেই মানায় সে হঠাৎ করে ফনা তুলবে কেন? হ্যাঁ, ফনা তুললে থেতলে দিতে দুবার ভাববো না আমি, মনে মনে বলে ওঠে অলোক। কেঁপে উঠে পেছনে সরে যায় ইলা। অলোকের এই রূপ সে চেনে। পিছে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেলেও কেউ ওর সামনে আড়াল হয়ে দাঁড়ালো না। লাফিয়ে এসে ইলা চুলের মুঠি ধরে অলোক চেঁচিয়ে উঠে বলল, কোনো কাজই তো করতে পারিস না, আবার মুখে মুখে তর্ক করিস? তোরা এই মাছের ঝোলটা তোকেই খাওয়াবো। জোর করে ইলার মুখে মাছের ঝোলের পাত্রটা উপুর করে দেয় অলোক। ইলার সারা মুখে শরীরে গড়িয়ে পড়ে ঝোল। প্রাণপণে নিজেকে ছাড়াতে গিয়ে টেবিলের কোনায় ধাক্কা খায় ইলা। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থাকা শাশুড়ি এবার মুখ খোলে। আহ অলোক, হচ্ছেটা কি? ওর পেটে তো তোমারই সন্তান, ভুলে যেও না। বাচ্চার ক্ষতি হয় এমন কোনো কাজ কিন্তু এখন করো না। ইলাকে ছেড়ে দিয়ে অজয় বলে, মুখটা দেখলেই এর মাথা চলে যায়। ড্যাবা ড্যাবা চোখ, মোটা মোটা নাক, দাঁতগুলো দেখো, মনে হয় কোদাল। কি করে ওকে পছন্দ করেছিলেন? ভয়ে থরথর করে কাঁপতে থাকা বৌদির মুখের দিকে তাকিয়ে কোনো মতে হাসি চাপা দেয় দেওর। শাশুড়ি গম্ভীর মুখে বলে, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বলে কি লাভ? আয়, ঝোলটা খাস না, শুধু মাছ দিয়ে ভাতটুকু খেয়ে নে। অলোক খেতে বসলে শাশুড়ি ইলার দিকে তাকিয়ে বলে, এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? জানোই তো অলোকের চন্ডাল রাগ। একটু বুঝে শুনে কথা বলতে পারে না বাবু? একটুও কি বুদ্ধি নেই? দেওর খেতে খেতে বৌদির দিকে তাকিয়ে বলে, বৌদির যে বুদ্ধি শুদ্ধি একটু কম আছে প্রথম দিনেই বুঝেছিলাম। সব অপমান গায়ে মেখে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত ইলা। এ বাড়িতে আসার পর থেকে অপমান সইতে সইতে ভেতরে পুড়ে অঙ্গার হয়ে গেলেও কিছু করার উপায় নেই। অন্য কোথায় যাওয়ার জায়গা যে নেই তার। মা বাবা বিয়ে দিয়েছেন কি ফিরে যাওয়ার জন্য? তাছাড়া দাদার সংসারে তাদেরকেই প্রায় আশ্রিতের মতো থাকতে হয়। সেখানে ইলা কি করে আশ্রয় নেবেন? ওকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি বলে ওঠে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন এখনো? স্বাদে কি অলোক এত রাগ করে? যাও নিজের খাবার নিয়ে এসো, বিকালে ডাক্তারের কাছে যেতে হবে, মনে নেই? খিদে কখন যে মরে গেছে। থালায় ভাত নিয়ে নাড়াচাড়া করতে থাকে ইলা। ভেতরটা জ্বলছে, অঙ্গার হয়ে যাচ্ছে। স্ফীত উদরে হাত রাখে সে। কেউ একজন আসবে, একেবারে ওর নিজের হয়ে, একজন কাছের মানুষ, যার কাছে নিজের যন্ত্রণাগুলো উপুর করে দিয়ে হালকা হতে পারবে একটু। কিন্তু যদি ছেলে হয়, সে তো বাবার মতোই হবে। না না, ছেলে চায় না ইলা। তীব্র ঘৃণায় মুখ বেঁকে যায় ওর। মনে মনে আকুল প্রার্থনা করে, হে ঈশ্বর, এমন বাবার ছেলে চাই না আমি। আমার যেন ফুটফুটে একটা মেয়ে হয়। আমার দুঃখগুলো যে হৃদয় দিয়ে অনুভব করবে। আমাকে মেয়ে দাও ঠাকুর, মেয়ে দাও। নোনতা চোখের জল গাল ভিজিয়ে দেয় ওর। সেদিকে তাকিয়ে শাশুড়ি বলে, মেয়েদের একটু সহ্য করতেই হয়। অলোকের মুখের ওপর কথা বলো কেন বাপু? এখন কেঁদে কি করবে? নাও খেয়ে নাও। হসপিটালের বিছানায় চোখ খুলে প্রথম প্রশ্ন ইলা করে, ছেলে হয়েছে না মেয়ে? এতক্ষণের ধকলে শ্রান্ত ক্লান্ত ইলা কোনো মতে প্রশ্ন করে। একটু বিরক্ত হলেও ডাক্তার হেসে বলে, ছেলে হয়েছে। হতাশায় চোখ বুঝলো ইলা। বুঝলো ঈশ্বর ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হে ভগবান, এ কি করলে তুমি? এই ছেলে তো বুঝবে না তার মায়ের দুঃখ। আর কোথাও যাওয়ার জায়গা রইল না ওর। 15 দিনের বাচ্চার গলার সে কি জোর! কেঁদে কেঁদে বাড়ি মাথায় করছে। ইলা তবু ওকে কোলে তুলে নিচ্ছেন। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। অসুরের ছেলে তো অসুরই হবে। অলোকের প্রতি তীব্র ঘৃণায় ছোট্ট শিশুটিকে নিজের শত্রু বলে মনে হয় ইলার। অলোক ঘরে ঢুকে ইলাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ক্রোধে এক লাথি দিয়ে বলে,
কাজ যে শুনতে পাচ্ছিস না, বাচ্চা কিভাবে মানুষ করতে হবে সেটাও শিখিয়ে দিতে হবে। শালি, মা হয়েছে দেখো। ইলা বাচ্চাকে কোলে তুলতে যেতেই অলোক কেড়ে নিল ছেলেকে। চেঁচিয়ে মাকে ডেকে বলল, মা, এই কুত্তিত ছেলে মানুষ করতেও জানে না, তুমি সামলাও নাতিকে। শাশুড়ি নাতিকে কোলে তুলে বিরক্তের সঙ্গে বলল, কখন থেকে ও কাঁদছে, খিদে পেয়েছে বুঝতে পারছো না? নাও দুধ খাওয়াও। শিশুটিকে বুকে চেপে ধরে কেঁদে ফেলল ইলা। এই নরকে সে এতদিন ধরে বেঁচে আছে কিভাবে সেটাই বিস্ময়ের ব্যাপার। পান থেকে চুন খসলেই ভয়, উঠতে ভয়, বসতে ভয়, ভয় পেতে পেতে সে বাঁচতেই ভুলে যাচ্ছে। কখনো কি এই নরক থেকে সে উদ্ধার পাবে না? দেবমাল্য এই নামই রেখেছে অলোক তার ছেলে। ইলার সঙ্গে দেবমাল্য তেমন সম্পর্ক গড়ে ওঠেনি, কিছুটা ইলার উদাসীনতার জন্যই, আর কিছুটা অজয় আর ওর মায়ের জন্য। ছেলেকে ভালো করে বুঝতেও পারে না ইলা। এত কম কথা বললে বুঝবেই বা কি করে? মায়ের থেকে বেশি ঠাকুমার কাছেই বড় হয়ে উঠছে দেবমাল্য। এবছর ক্লাস 10 হলো। কথা কম বলে, বয়সের তুলনায় অতিরিক্ত গম্ভীর, যেটা বেমানান লাগে মাঝে মাঝেই। একটা মেয়ে হলে এতদিনে ইলার কত কাছের হয়ে উঠতো। বড় আফসোস হয়, এই অপমানের জীবন থেকে বুঝি আর মুক্তি নেই। বিকালে স্কুল থেকে ফিরে হোক কিংবা রাতে টিউশন থেকে ফিরে হোক, দেবমাল্য গম্ভীর মুখে ভাত খেয়ে নিজের ঘরে ঢুকে যায়। পড়াশোনা করে অনেক রাত পর্যন্ত কারোর সাথেই তেমন কথা বলে না। আজ ছেলে ভাত খেয়ে নিজের ঘরে ঢুকে যেতে ইলা একটু পরে রাতের খাওয়ার জন্য ভাত বসিয়ে এসে একটু শুয়েছিল। কখন যে চোখ লেগে গেছে বলতেই পারে না। ঘুম ভাঙলো অলোকের চেঁচামেচিতে। পোড়া গন্ধে ভরে গেছে বাড়ি, ধোঁয়াময় চারধার, সর্বনাশ, ভাত পুড়ে গেছে। ধড়মড় করে উঠে বসলো। অলোক ততক্ষণে ঢুকে এসেছে ঘরে। এতগুলো ভাত পুড়ে ছাই হয়ে গেল, মহারানী ঘুমোচ্ছে ভাত বসিয়ে রেখে। তোর বাপের বাড়ি থেকে খাবার টাকা দেয় নাকি রে? এতগুলো ভাত নষ্ট হলো, তোর হুঁশ নেই স্টুপিড? কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, এক্ষুনি আবার ভাত বসিয়ে দিয়েছি, আমতা আমতা করে বলল ইলা। দাঁড়া, তোর ঘুম বের করছি, এক থাপ্পড়ে তোর সব ঘুম উড়ে যাবে এক্ষুনি। থাপ্পড় মারতে হাত তুললো অজয়। চোখ বুজে ফেললো ইলা। কই, কিন্তু উদ্ধত হাত তো গালে এসে পড়ল না। অবাক হয়ে চোখ খুলল। সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল। একটা হাত চেপে ধরে আছে অলোকের উদ্ধত হাতখানা। হিস হিস কণ্ঠে বলল, খবরদার, আর একবারও যদি মায়ের গায়ে হাত তুলেছ তো পুলিশের কাছে নিয়ে যাব। অনেক সহ্য করেছি, আর নয়। ছেলের এই রূপ দেখে হতভম্ব ইলা। 14 বছরের ছেলের চোখে কি ঘৃণা আর ক্রোধ! এই ছেলে কোথায় ছিল এতদিন? ছেলের চোখে জল আর আগুন মিলে মিশে একাকার হয়ে গেছে। কান্না বিকৃত গলায় সে বলে চলেছে, ছোট্ট থেকে দেখে আসছি মায়ের সঙ্গে বিনা কারণে খারাপ ব্যবহার করো তুমি। ঘেন্না লাগে এই বাড়িতে জন্মেছি বলে, তোমার টাকায় পড়াশোনা করতে হচ্ছে বলে। কোনো মতে নিজের পায়ে দাঁড়ালে মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এ বাড়িতে আর থাকবো না। গোলমেলে অলোকের মাও বেরিয়ে এসেছেন। তিনি অবাক বিস্ময়ে বলে ওঠেন, বাবার সাথে কিভাবে কথা বলছিস দেবু? তুমি চুপ করো ঠাম্মা। একটা মেয়ে মানুষ হয়ে আমার মায়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো তুমি প্রতিদিন, একবারও প্রতিবাদ করনি। তোমাকেও ঘেন্না করি। বাবা যদি আর একবার মায়ের গায়ে হাত দেয়, বাবার হাত ভেঙে দেবো, তারপর পুলিশের কাছে নিয়ে গিয়ে সব কথা খুলে বলবো। রাগে ফুঁসছে দেবমাল্য। অলোক আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে ছেলের দিকে। ইলা কেঁদে ফেললো। দেবু মায়ের দিকে তাকালো। কার্য কেন তুমি প্রতিবাদ করতে পারো না? এত ভয় কিসের? আর ভয় পাবে না, আমি তো আছি। এটা বলতে পারলো না। এই কান্না আনন্দের কান্না। এতদিনের অসম্মানের জীবন থেকে মাকে মুক্তি দেবে দেবমাল্য। ইলার ছেলে, ইলার কাছের জন, ছেলেকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেই চলল ইলা।